আগামী নির্বাচনে বিএনপির পরাজিত হওয়ার বিরাট ঘটনা ঘটে গেছে। অলরেডি বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীরা পিছু হটতে শুরু করেছে, পিছু হটতে বাধ্য হচ্ছে। চমৎকার একটা ঘটনা ঘটেছে। আমাদের হাসনাত আব্দুল্লাহ, বিপ্লবী হাসনাত আব্দুল্লাহ, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্রসৈনিক, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি, যার উপর ইসলামপন্থীরা আশা রাখতে পারে, ভরসা করতে পারে, সে হাসনাত আব্দুল্লাহর আসনে কুমিল্লা 4 ঋণ খেলাপির কারণে বিএনপির মঞ্জুরুল হাসানের প্রার্থিতা বাতিল। এ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, মানে জামাত জোটের প্রার্থী। এখন প্রথমে ব্যাখ্যা করব যে মঞ্জুরুল হাসান কি একদম বাতিল, আর হাসনাত কি প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে? এখানে হাসনাতের আসনে যদি অন্য কোনো প্রার্থী না থাকে তাহলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, আর হয়তোবা আরো 2-1 স্বতন্ত্র থাকতে পারে, আর থাকলেও তো হাসনাত নির্বাচিত বলা যায়, কারণ অন্য কেউ তো আর তাকে হারাতে পারবে না। এই জায়গায় না মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল, কিন্তু বাতিল মানে এই নয় যে একদম বাতিল, এটা সাময়িক বাতিল, কিন্তু এখানে আপিল বিভাগের একটা বিষয় এখনো আছে। তবে আইনের শাসন নিশ্চিত হলে, ন্যায় বিচার হলে, এই মঞ্জুরুল যে প্রতারণা করেছেন, ঋণ খেলাপি গোপন করে বিএনপির যে দলীয় সেট আপ, রিটার্নিং কর্মকর্তাদের এবং প্রশাসনের, ওর মাধ্যমে প্রার্থিতা বৈধতা পেয়েছিলেন, এবার আসল জায়গায় কোর্টে ধরা পড়েছে। ন্যায় বিচার হলে এই মঞ্জুরুল নির্বাচন করতে পারবেন না। দর্শক, নির্বাচন করতে পারুক বা না পারুক, এই বিষয়টা প্রতিষ্ঠিত হলো, কায়েম হলো বাংলাদেশে, যে বিএনপির প্রার্থীরা কারা? তারা হচ্ছে ঋণ খেলাপি, চোর। মানে গ্রামের কিছু লোক আছে যে দোকান থেকে বাকি খেয়ে ওই দোকানে আর যায় না, অন্য রাস্তা থেকে হাঁটে। আর যদি দোকানদার বাসায় যায়, বউকে বলে দেয় যে বলবা যে সে তো বাড়ি নাই। আর গ্রামে কি বউ টাকা পয়সার হিসেব নেই, সেগুলো কোনো কিছু বলতে পারে না। এখন আধুনিক যুগে সংসার বা অনেক কিছু স্ত্রী ম্যানেজমেন্ট করেন, কিন্তু গ্রামে এরকম একটা চিত্র ছিল যে স্ত্রী সে কিছুই না, সেগুলো কিছু বলতে পারবে না। স্বামী বাড়ি নাই মানে দায় মুক্তি, অথচ বাড়ি, কিন্তু বলে যে বাড়ি নেই। এই টাইপের যে স্যাঁচরা লোক, বিএনপির প্রার্থীরা হচ্ছে এইরকম স্যাঁচরা লোক। তারা ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে টাকা দেয় না, ঘুরায়। ব্যাংক পারলে বিএনপি নেতা না হলে ওকে তো ঘর থেকে ধরে আনতো, ঘরের টিন খুলে নিয়ে যেত। এখন ব্যাংক আবার যে নিয়েছে সে বড়, আবার অনেক টাকা পয়সা, এটা তো আর পারে না। তাই ঋণ খেলাপির চরিত্রটা হচ্ছে ওই রকম, যে দোকান থেকে বাকি খেয়ে বা কারো কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে, অথবা ঘরে থেকে বলে যে নাই বাসায়, অন্য রাস্তা থেকে হাঁটে, এই টাইপের চোর। এখন সারা বাংলাদেশে বিএনপির অনেক প্রার্থী নমিনেশন পেয়েছে, এরাই অনেকে ঋণ খেলাপি ছিল, আবার অনেকে ঋণ খেলাপি তথ্য গোপন করেছিল, এখন ধরা পড়েছে। তাহলে এটা প্রতিষ্ঠিত হলো, এটা জাতিকে জানিয়ে দিন যে বিএনপি মানে ঋণ খেলাপি। কারণ কেন ঋণ খেলাপি? এরা অবৈধ ব্যবসায়ী, এরা জনগণকে ঠকায়, এরা চান্দাবাজ। কারণ বিএনপি নমিনেশন পেতেই তো তারেক রহমানকে কোটি কোটি টাকা দিতে হয়েছে। কারণ তারেক রহমান যে নমিনেশন টাকার বিনিময়ে বিক্রি করেন, এটা প্রতিষ্ঠিত সত্য। অনেক টাকা দিতে হয়, জেলা কমিটিকে টাকা দিতে হয়। আচ্ছা, একটা সহজ হিসাব বুঝেন, বেনজিরের মাল সাপ্লাই দাতা, মাল বুঝেন, মদের বোতল টোতল যে আগাই দেয়, এরকম একজন বেনজির, সেই সাবেক র্যাব প্রধান, র্যাবের ডিজি এবং পুলিশের আইজিপি, হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ, সেই বেনজিরের মাল সাপ্লাই দাতা একজন লোক বিএনপির নমিনেশন পেয়েছে মাদারীপুরের। অবশ্য কয়েক ঘন্টা পর বিএনপি তার নমিনেশন স্থগিত করেছিল, তো পরে আরেকজনকে দিয়েছে। কেন বেনজিরের মাল সাপ্লাই দাতা বিএনপির নমিনেশন পায়? এটার কারণটা হচ্ছে যে জেলা কমিটিকে ম্যানেজ করেছে টাকা দিয়ে, যে তার সম্পর্কে ক্লিয়ারেন্স দিয়েছে তারেক রহমানের কাছে। টাকার খেলা, টাকার কারণে বেনজিরের মাল সাপ্লাই দিয়ে নমিনেশন পায়। আরো বিভিন্ন জায়গায় বিএনপি প্রার্থী পরিবর্তন করেছে, কেন? ওই যে টাকার খেলায়, এই কারণে টাকার কাছে স্বচ্ছতা হেরে গিয়েছে। এই টাকাগুলো তারা কোথায় পায়? তারা ওই ব্যাংক থেকে ঋণ নিয়ে অবৈধ ব্যবসা করে, ঋণের টাকার ফেরত দেয় না। মানে বাটপারি, জালিয়াতি যত প্রকার আছে সব করে বিএনপির এই প্রার্থীরা। সেটা এখন ধরা পড়ছে, আর ধরা পড়ার কারণে তাদের প্রার্থীরা বাতিল হচ্ছে। এখন টিকুক বা যাই হোক, জাতি জেনে গিয়েছে বিএনপি মানে ঋণ খেলাপি, বিএনপি মানে এই টাইপের চোর, চান্দাবাজ।
অতএব জনগণ এমনিতেই তাদের ভোট দিবেন। এই মঞ্জুরুল প্রার্থীরা বাতিল, এটা পুরো জনমনে, পাবলিক পারসেপশনে একটা প্রভাব পড়বে, বিএনপি প্রার্থীদের সম্পর্কে একটা নেতিবাচক বার্তা দিবে। এখন বিষয়টা কি দাঁড়ালো দেখেন, যে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি, ব্যাংকের টাকা মেরে খায়, জনগণের টাকা মেরে খায়, চাঁদাবাজি করে। আর জামাত জোটের প্রার্থীরা কি হাসনাত আব্দুল্লাহ যে টিউশনি করায়, যে অনলাইনে ক্লাস নিয়ে কিছু টাকা ইনকাম করে, নাসিরউদ্দিন পাটোয়ারি যে 1 টাকা দুর্নীতি করে না, সার্জিস আলম যে 4 আনা দুর্নীতি করে না, তারা টাকা, ব্যারিস্টার ফুয়াদ ব্যারিস্টার হলেও রাজনীতি করার কারণে বেশি ইনকাম করতে পারেন না, টাকা নাই। টাকা কোথায় পায়? জনগণ বিকাশে টাকা দেয়, 50 লাখ লাগুক আর 30 লাখ 35 লাখ লাগুক, 24 ঘন্টার মধ্যে জনগণ বিকাশে রকেটে নগদে পাঠিয়ে দেয়। তাহলে আপনি চিন্তা করেন জনগণ এদেরকে কি পরিমাণ ভালোবাসে। তো জনগণ কাদেরকে ভোট দিবে? এই সোর ঋণ খেলাপি এদের ভোট দিবে, না জনগণ যাদেরকে নির্বাচনে খরচ বিকাশে পাঠিয়ে দেয় তাদেরকে ভোট দিবে? যাদের 1 টাকা দুর্নীতির কোনো অভিযোগ নাই, হাসনাত আব্দুল্লাহদের ভোট দিবে। সৎ মানুষদের ভোট দিবে, এটা রিয়ালিটি। অতএব বিএনপি যে পরাজিত হবে বা এদেরকে ভোট দেওয়া উচিত না, এই ঋণ খেলাপি কেস ধরা খাওয়া, শেষ পর্যন্ত আপিল বিভাগে যাই হোক না কেন, ঘটনা তো সত্য যারা ঋণ খেলাপি, এখন ঋণ খেলাপি হিসেবে নিজের তালিকা, বাংলাদেশ ব্যাংকের তালিকা থেকে বাদ দিতে পারেন কি পারেন না, বা তার ঋণ খেলাপি মর্যাদা কয়েক মাসের জন্য স্থগিত করা যায় কি যায় না, রিশিডিউল করা যায় কি যায় না, এইটা হচ্ছে আদালতের মাধ্যমে কিছু করে যদি প্রার্থীরা ফিরে পায় পাবে। কিন্তু আসলে যে সে চোর, মানে ধান্দাবাজ, মানে ঋণ লোন নিয়ে টাকা দেয় না, পালিয়ে বেড়ায়, এটা তো প্রমাণিত হলো। এই পালিয়ে বেড়ানো পার্টিকে আপনি কেন ভোট দেবেন? বিএনপির সমস্ত প্রার্থীরা ব্যাংকের কাছে দায়বদ্ধ, কেউ এখন পর্যন্ত খেলাপি হয়নি, কেউ খেলাপি হয়েছে। পার্থক্য এটা, কেউ খেলাপি হবে ভোট শেষ হওয়ার পর, কারণ এরা জানে নির্বাচন করবে, এই কারণে কিছু কিস্তি টিস্তি দিয়ে রিশিডিউল করেছে, মানে সময় বাড়িয়েছে, যে নেন 20 লাখ টাকা নেন বা 1 কোটি টাকা নেন, দেবো আনে আমাকে, ওই আমি পালিয়ে গেছি এই তালিকায় নাম রাখেন। কিন্তু আসলে প্রায় সবাই এটা। এখন যারা এইভাবে ধান্দাবাজি ব্যবসা করে, তারা জাতির জন্য কি করবে? তাদেরকে কেন জনগণ ভোট দিবে? জনগণ ভোট দিবে হাসনাত আব্দুল্লাহদের, ব্যারিস্টার ফুয়াদদের, জামাত ইসলামীকে ভোট দিবে, কারণ তারা ব্যাংকের কাছে ঋণ নিয়ে কেউ একজন ধান্দাবাজি করেছেন কোনো প্রমাণ নেই। জামাতের একজন প্রার্থীর ক্ষেত্রে খেলাপির অভিযোগ এসেছে, কর্নেল আব্দুল্লাহ, মিথ্যা কথা, তার ওই রকম কোনো ব্যবসা করেছে। আমি চিনি স্যার, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, তিনি একটা কোম্পানির ডিরেক্টর ছিলেন। তাকে, ওই ডিরেক্টর কি এটা যারা না জানেন তাদের জন্য বলছি, ওটা ওরকম বিভিন্ন কোম্পানি বিশিষ্ট ব্যক্তিদের বলে যে আমরা একটা কোম্পানি খুলতে চাই স্যার, আপনি ডিরেক্টরের তালিকায় থাকেন, আপনাকে রেখে দিই। তার সুনাম ব্যবহার করে তারা ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। এটা করে অনেক। আমিও একটা কোম্পানি ডিরেক্টর, এটা ভেরি সিম্পল। এর মানে এই না যে আমি ওখানে যে বসে থাকি, ডিরেক্টর মানে বলে পরিচালনা বসে, আমি তো যাওয়ার সময় পাই না, মাঝে মাঝে একটু গিফট পাঠিয়ে দেয়, এরকম হয় অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তো দর্শক, তো ওইরকম একটা ঘটনা করে তিনি জানতেনও না, তিনি নিজের ইনকেলাবি এগুলো। আর বিএনপির লোকজনের পেশাই হলো যে এই ধান্দাবাজি, ব্যাংক থেকে লোন দিয়ে এইসব টাকা পয়সার মালিক এরাই নির্বাচন করবে না, ওই যুগ নাই, নির্বাচনে বিএনপি পরাজিত হবে।